This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতী কাণ্ডের জল গড়ালো আদালতে, হাইকোর্টের দায়ে জনস্বার্থ মামলা। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, যুব ভারতী কাণ্ডের জল এবার আদালত পর্যন্ত গড়িয়ে গেল। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো। মামলার জন্য আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের আবেদন, মামলা দায়েরের অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখবো, যুব ভারতী কাণ্ডের জল এবার হাইকোর্টে গড়ালো, জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের আবেদন। আমরা আরো তথ্য জানার চেষ্টা করব, আগামীকাল শুনানির সম্ভাবনাও কতটা থাকছে, আমাদের সব ডিটেলস জানাবেন শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, সল্টলেক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সকালবেলায় বিল্লদল ভট্টাচার্য আইনজীবী এবং সব্যসাচী চট্টোপাধ্যায় এরা দুটি আলাদা আলাদা করে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। জনস্বার্থ মামলায় মূলত যে ঘটনা হয়েছে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যে কমিটির আওতায় এই তদন্ত হচ্ছে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আগামীকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকো। আর এই মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যুব ভারতী কাণ্ডে রাজ্যের তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে মামলা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যুব ভারতী কাণ্ডে রাজ্যের তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা। ঠিক কি বলা হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করবো শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, বারবার একটা প্রশ্ন উঠছে যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে সেখানে কত টাকার লেনদেন হয়েছিল। অর্থাৎ কিছু মানুষ তারা বেসরকারি একটি হোটেলে তারা দেখা করতে গেছিলেন মেসের সঙ্গে, আর প্রচুর দর্শক মানুষ যারা যুব ভারতী ক্রীড়াঙ্গনে গেছিলেন তাদের যখন বিভিন্ন গণমাধ্যমে জিজ্ঞেস করা হয়েছে যে কে কত টাকার টিকিট কিনেছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে টিকিটের যে টাকার মূল্য সেটা বিভিন্ন রকম। এরকমটা কেন? বিভিন্ন টিকিটের মূল্য, অর্থাৎ কোথাও গিয়ে কি টিকিটটাও কি এরকম ভাবে বিক্রি করা হয়েছে? টাকার হিসেবটা কি রয়েছে? এর জন্যই ট্যাগের তদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এরও একটা তদন্ত হোক, এমনটাই আর্জি রয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায়। তার বক্তব্য, একজন আন্তর্জাতিক মানের প্লেয়ারকে নিয়ে যে পরিমাণ টাকা লেনদেন হয়েছে এবং যে পরিমাণ নয়ছাড় করা হয়েছে সেটা এই তদন্তের আওতাভুক্ত হবে। ধন্যবাদ শ্রাবন্তী। আর আরো একটা বড় খবর, রাজ্যের তদন্তের উপর আস্থা নেই, আদালতের তত্ত্বাবধানের তদন্তের দাবি করছেন শুভেন্দু অধিকারী। বর্তমান বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। যুব ভারতী কাণ্ডে বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দাবি করছেন কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লির চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজকের যোগাযোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন। ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না, তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন। কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। কুণাল বাবু যাই বলুন না কেন, একটা বিষয় যে ওইখানে অত নেতা মন্ত্রী ওরা কারা ছিলেন? ওরা কি বিজেপির নেতা মন্ত্রী ছিলেন? কেন্দ্রীয় নেতা মন্ত্রী ছিলেন? কারা ছিলেন? সবই আমাদের এই রাজ্যের নেতা এবং মন্ত্রী, সবাই তৃণমূলের সদস্য সমর্থক ঘোরতর।
তো তাই জন্য এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এইসব কাজকর্ম করলেন, যারা এইসব কথা বললেন, তারা তো দায়ী হবেনি। কোনো মতেই এটাতে অন্য কাউকে দায়ী করা যাবে না। রাজ্য সরকারের মুখ পুড়েছে, আরো বেশি এই নিয়ে বাজে কথা বললে বেশি করে মুখ